ভিডিওতে যাকে দেখছো এই মানুষটা আমাদেরকে 12 মাস রান্না করে খাওয়ায়। এনার হাতের রান্না অসাধারণ। একেবারে ধরো পিঠে পুলি হোক বা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রেসিপি হোক বা মাংস হোক যাই হোক, বড্ড ভালো রান্না করেন ইনি। এনারই একটা অন্যতম ভালো রেসিপি আজকে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে মাটন কারি। বাঙালি মানে আলু দিয়ে মাটন অবশ্যই হবে, তো তারই একটা রেসিপি, যদিও সবাই জানে এটা, কিন্তু আমি মাসির এই রান্নাটা শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রত্যাশা অ্যান্ড হ্যাপিনেস। ওয়েলকাম তোমাদেরকে একটা নতুন রেসিপি ভিডিওতে। বলতে থাকো মাসি। তেল দিলে তুমি বলো। আচ্ছা মাসি, তেল দিল, তেলের ওপর দিল তেজপাতা, এবারে পেঁয়াজ কুচি, এটাতে কি আছে? আদা রসুন আর টমেটো? শুধু আদা। আচ্ছা, শুধু আদা রসুন বাটা, পেঁয়াজ লঙ্কা আর আদা রসুন বাটাটা একসাথে দিয়ে দিল মাসি তেলের মধ্যে। আর এখানে আছে মাটন। মাসি কতটা পরিমাণ এটা? 800 হবে। 100 তো 800, হ্যাঁ 800 মাটন। আচ্ছা মাসি পেঁয়াজ আদা রসুনটা দিয়েই মাটনটা এর মধ্যে দিয়ে দিল, একসাথেই কষায়। আমি এইভাবে মাসিকেই শুধু রান্না করতে দেখেছি, আর ট্রাস্ট মি, মানে এক্সিলেন্ট হয় খেতে, এতটাই টেস্টি হয় কি বলবো। যে পেঁয়াজ আদার মানে পেঁয়াজটা না রান্না হয়ে যাওয়ার পর আর খুঁজেই পাওয়া যায় না, একদম গলে যায়, এত মিহি করে কাটে আর একসাথে সবটা কষে, খুব টেস্ট হয়। আর এতে এখন দিয়ে দিল স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ঝালটা না এমনিটা? ঝাল মানে লাল লঙ্কার গুঁড়ো আর কি। যেটা ঝাল এটা দেখেই আমার ভয় লাগে, এত ঝাল হয়ে যায়। জিরে ধনে গুঁড়ো কিছু সব দিয়ে দিয়েছি। কখন দিলে? এর মধ্যেই ছিল। ও আচ্ছা আচ্ছা, এর মধ্যে কি কি ছিল তাহলে বলো ঠিক করে। হ্যাঁ, জিরা বাটা, আচ্ছা রসুন বাটা। ও আচ্ছা আচ্ছা, এইটার মধ্যেই আদা জিরে রসুন একসঙ্গে মাসি বেটে নিয়েছে, গুঁড়ো ব্যবহার করেনি, একদম বাটা মশলা দিয়ে। গুঁড়ো বলতে শুধু হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো, আর কিচ্ছু দেবে না? আর কিছু একটু চিনি? ও কিচ্ছু দেবে না মাসি। টমেটো? টমেটো দশ আমাকে দেখো। টমেটো দেবে আর পরে আলুটা দেবে, আগে মাংসটা কষাতে দেবে এখানটায়। আচ্ছা এবার ঢেকে দেবে, ঢেকে দিলে মাংস থেকে জলটা বেরিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢেকে দিতে। কতক্ষণ থাকবে মাসি ঢাকা? আচ্ছা আধ ঘন্টা এরকমভাবে থাকবে। মাঝে মাঝে মাংসটা নাড়তে হবে, অর্থাৎ জল বেরিয়েই গেছে। বেশ 20-25 মিনিট মতন মাংসটা কষলো। এবার মাসিয়েতে আলু টমেটো দেবো, আর গন্ধটা যা বেরিয়েছে কি বলবো। একটা টমেটো দেবে না মাসি? একটা টমেটো, আলু কটা? 3টে আলু আর মানে আলুটা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর একটা গোটা রসুনও দিয়েছে, আমি দেখতে পাচ্ছি, যেটা আমি জানতাম না দিয়েছে।
বাবা তো খাবেই না, আমাকে একটু বলেছে খাবে না, খায় না। ঠিক খাবে। ভিডিওটাই অন করিনি, দেখেছো? মাংস একদম সেদ্ধ হয়ে গেছে না? মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার গরম জল দিয়ে নুন টুন অ্যাডজাস্ট করে ঝোলটা করবে। আচ্ছা, এখন তোমরা দেখতে পাবে এখানে কয়েকটুকরো পেঁপে দেওয়া হয়েছে, এটা পরের থেকে দেওয়া হয়েছে। মাংসে পেঁপে দেখে কেউ অবাক হয়েও না, মাটনে পেঁপে ভীষণ ভালো লাগে খেতে। আর তাছাড়া পেঁপেতে প্যাপাইন থাকে, যেটা মাংস হজমেও সাহায্য করে। মাংসটাকে এবার প্রেসারে দেওয়া হবে। কটা সিটি দেবে মাসি? 3টে সিটি দেবে। মাংসটা একদম কালো পুরো রংটা হয়েছে। এবার এতে একটু জল গরম করা হচ্ছে। এই যে কড়াইটাতে মাংসটা কষানো হয়েছিল, বন্ধ করতে হবে, যে কড়াইটাতে মাংসটা কষানো হয়েছিল সেই কড়াইতেই জল গরম করা হচ্ছে। ওই জলটাই দেওয়া হবে মাংসে। এটা কি আলু না পেঁপে? এখন 3টে সিটি হওয়া অবধি মাসি রাখবে, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। 3টে সিটি হয়ে গেছে, এখন মাসি প্রেসারটা খুলবে। মাসি একটু তুলে দেখো, মাংসটা তুলে দেখো। সেদ্ধ তো খুবই ভালো হয়েছে, সেটা বুঝতেই পারছি। খাসির মাংসে গোটা রসুন কিন্তু আমার বেশ ভালো লাগে। রসুনটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়, খেতে দারুণ লাগে। আর আলু তো বাঙালিদের ক্ষেত্রে মাংসের শো স্টপার। তবে পেঁপেটাও কিন্তু মন্দ লাগে না, যদি কখনো না দিয়ে খেয়ে থাকো একবার খেও। আর মাসি রান্নাটা যা অপূর্ব করেছে, গরম গরম ভাতেই মাংসর ঝোল, আহা অপূর্ব লাগছে খেতে। তোমরা রেসিপিটা ট্রাই করে দেখো, আর এভাবে কেউ মাংস রান্না করো কিনা সেটাও আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, সবাই ভালো থেকো।